যদি a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান p কিউব। বলে তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। আচ্ছা, তো তাহলে আমাদের ইয়া করতে বলা হয়েছে, দেখাইতে বলা হয়েছে যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn, এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আমি দেখি যে এখানে কি আছে, লেফট হ্যান্ড সাইড দিলাম, দেওয়া অংশটা লিখলাম given that। আচ্ছা, m কিউব প্লাস 2p কিউব, দেখো এখানে কি a কিউব প্লাস b কিউবের সূত্র অথবা অনুসিদ্ধান্ত কি পড়ে? পড়ে? কথা বলো না। হ্যাঁ, পড়ে না। কেন পড়ে না? m এর উপরে কিউব আছে কিন্তু এখানে p এর উপরে কিউব আছে, কেন? কিন্তু 2 এর উপরে তো নাই, তোর কারণে পড়তেছে না। যার কারণে আমরা কি করতে পারি, এই m এর যে এটা আছে, দেখো আমরা এখানে সূত্র অথবা অনুসিদ্ধান্ত প্রয়োগ করার আগেই আমরা কিন্তু মানটা বসাইতে হবে। কি করতে হবে? মানটা বসাইতে হবে। হ্যাঁ, m এর মান কি আছে দেখো তো দেখি, a প্লাস b, a প্লাস b বসালাম, m এর উপরে কি আছে? কিউব। তাহলে এই কিউবটা কি a প্লাস b এর উপর চলে আসবে না? চলে আসবে। প্লাস a প্লাস এটা দিলাম 2 এবং p এর দুটো কি সম্পর্ক? গুণ সম্পর্ক। হ্যাঁ দিলাম। p কিউবের মান আছে, p কিউবের মান কত? a কিউব প্লাস b কিউব। আচ্ছা, দেখি এখানে m কিউবের মান হচ্ছে a প্লাস b হোল কিউব। তো a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3 a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস b কিউব। এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। প্লাস প্লাস দিলাম 2 এর সাথে ব্র্যাকেটের সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। ভিতরে যারা সাথে গুণ করে দাও। 2 এর সাথে যদি a কিউবের গুণ করি তাহলে 2a কিউব কি? হ্যাঁ, 2 এর সাথে যদি b কিউবের গুণ করি তাহলে কি হয়? 2b কিউব হয়। আচ্ছা, এই দেখো a কিউব আর 2a কিউব যোগ করলে কত হয়? 3a কিউব। মানে দুইটা কিউবের সাথে যদি আরো একটা কিউব যোগ করি কয়টা হয়? তিনটা নাকি? জি। আচ্ছা, তাহলে b কিউবের সাথে যদি 2b কিউব যোগ করি তাহলে কত হয়? 3b কিউব। আর এখানে মাঝখানে থাকে কে? 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে কমন নিলাম। কি নিলাম? কি কমন যায় দেখো তো দেখি। সবগুলো থেকে আমরা 3 কমন নিলাম। কি কমন নিলাম? 3 কমন। এখানে 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে নাকি? জি। 3 যদি কমন নেই তাহলে থাকে কি? 3 কমন নিয়ে নিলে তাহলে এখানে a কিউব থাকে, এখানে b কিউব থাকে, এখানে a স্কয়ার b থাকে, এখানে ab স্কয়ার থাকে নাকি? জি। আচ্ছা, 3 বসালাম। এখানে আমরা নেব কি করব দেখো, যে a কিউব আর a স্কয়ার b একপাশে লিখলাম, b কিউব এবং b a স্কয়ার ab স্কয়ারটা আমরা একপাশে লিখছি। ঠিক আছে? জি। 3 যেভাবে আছে এভাবে থাকলো। এই দুইটা থেকে আমরা কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব। যদি এই দুইটা থেকে কি কমন যায় দেখো তো দেখি। এই দুইটা থেকে প্রথমে কি কমন যায়? এখানে আছে a কিউব, এখানে আছে a স্কয়ার b। ঠিক আছে? a স্কয়ার, হ্যাঁ a স্কয়ার b। কমন নিতে হয় কোনটা? কোনটা? এখানে আছে a স্কয়ার, এখানে আছে a কিউব, তাহলে কমন যাবে কি? a স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার কমন যাবে। যদি a স্কয়ার কমন নিয়ে নি তাহলে আর এখান থেকে যদি a স্কয়ার কমন নিয়ে নি তাহলে থাকবে কি? a থাকবে। মানে তিনটা থেকে যদি দুইটা কমন নিয়ে নেই তাহলে আর থাকবে কয়টা? একটা। অথবা এইভাবে বলতে পারো যে a কিউব কে যদি a স্কয়ার দিয়ে ভাগ দিই তাহলে দুইটা চলে যায়, আরো একটা থাকে, যে একটা ভিতরে লিখলাম। a স্কয়ার থেকে a স্কয়ার যদি চলে যায় তাহলে থাকে কি? শুধু b থাকে নাকি? জি। আচ্ছা, এই দুইটা থেকে একটু খেয়াল করো, এখানে কি কমন যায়? b স্কয়ার। এখানে আছে b কিউব আর ab স্কয়ার, কমন যাবে কি? b স্কয়ার। যদি b স্কয়ার কমন যায়, b কিউব থেকে যদি b স্কয়ার কমন নিয়ে নি তাহলে থাকে কয়টা? কি থাকে? b থাকে। আর এখানে থাকে a। আচ্ছা, এই 3 যেটা আছে 3 এটা দিয়ে দিলাম। এখান থেকে আবার কমন লো। কি কমন যায় কোসাই? এখানে আছে a স্কয়ার ইনটু a প্লাস b আর এখানে আছে প্লাস b স্কয়ার ইনটু b
a প্লাস plus b b। কমন যায় কোনটা a প্লাস b না জি জি মানে a প্লাস b এখানেও আছে a প্লাস b তাহলে আমি a প্লাস b কমন নিলাম যদি a প্লাস b কমন নেই থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে না হ্যাঁ থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার তো দেখো 3 3 যে বসে গেল a প্লাস b এর মান কত m দিয়ে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত n তাহলে হয়ে গেছে 3mn কি 3m তাহলে দেখাইতে বলা হয়েছে কি m কিউব প্লাস 2 p কিউব ইকুয়াল কত 3mn নাকি আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে কইছে শুট